আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি নূরপুর, ইসলামপুর, সিলেটে। আমরা সবাই মিলে এখন ২টা মাজার এবং জাফলংয়ে ঘুরতে যাব। সবাই পাশে থাকেন। গাড়িতে করে আমরা চলে আসছি শাহপরান মাজারে। এটা হচ্ছে শাহপরান মাজার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন এবং প্রতিদিন এখানে অনেক লোক আসা যাওয়া করে, মহিলা পুরুষ। এটা মহিলাদের ইবাদতখানা আর ওটা হচ্ছে মাজারে ওঠার সিঁড়ি। আমরা এখন মাজারের ভিতরে প্রবেশ করব। মাজারটা একটু উঁচুতে, পাহাড়ের উপরে। সঙ্গে থাকুন। বেদবি করা যাবে না। এখানে বিশাল একটা গাছ, যার যার কাজে শেষে ব্যস্ত। মাজারের ভিতরের অংশ ঘোরা শেষ। আমরা এখন নেমে যাচ্ছি। নামার সময় আমরা দেখতে পেলাম যে মাজারের আশেপাশে আরো ছোট ছোট অনেক কবর। শাহপরান মাজার থেকে এখন আমরা শাহ সুন্দর মাজারের উদ্দেশ্যে রওনা হব। আমরা চলে আসছি শাহ সুন্দরী মাজারে এবং উপরে উঠছি। এখানে 2টা কবর। পাহাড়ের উপরে মাজারটা, নিচে অনেক ঘর বাড়ি। শাহ সুন্দরী মাজার ঘোরা শেষ। এখন আমরা শাহ সুন্দরী মাজার থেকে বের হয়ে জাফলং এর উদ্দেশ্যে রওনা হব। সঙ্গে থাকেন। মোটামুটি অনেক উচ্চ। ওয়াও, সেই সুন্দর ক্যান্টনমেন্ট। জাফলং যাওয়ার পথে আপনার একটা ছোট রাজার বাড়ি পাবেন। এটা পুরনো রাজার বাড়ি। এখানে আপাতত ওরকম কিছু নাই, কিছু একটা অংশ থেকে গেছে রাজার বাড়ি, কিন্তু এখন আপাতত এখানে প্যান্ডেল সাজানো হচ্ছে, হয়তো বা কোনো প্রোগ্রাম হবে।
রাজারবাড়ি ঘোরা শেষ করে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। রাস্তা থেকে আমরা জাফলংয়ের পাহাড়গুলো দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর লাগতেছে, মানে বলার বাহিরে এত ভালো লাগতেছে যে গাড়ি থেকে এত সুন্দর লাগতেছে, তো নামার পর না জানি কত সুন্দর লাগবে। অবশেষে আমরা জাফলংয়ে চলে আসছি। গাড়ি থেকে নামার পর আমরা উপর থেকে পুরো জাফলংটা পরিদর্শন করতেছি। এত সুন্দর ভিউ, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ তাআলা কি সুন্দর কুদরত, চোখ জুড়ায় যায়। এবং এখানে অনেক মানুষ আসছে, অনেক পাহাড়, মেঘ, সবকিছু একসাথে। আবার দূরে কিছু বাসাও দেখা যাচ্ছে। এটা সম্ভবত ইন্ডিয়ার পাহাড়ের বাসা। আমরা হয়তো বা সামনে গেলে, নিচে নামলে তখন হয়তো বা বুঝতে পারবো। এখন আমরা নিচে নামছি। এক সাইডে আপনি কিছু দোকান দেখতে পাবেন, চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করার দরকার হলে করতে পারেন। অনেক উঁচুতে, এবং এখান থেকে আপনার 0 পয়েন্ট দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে 0 পয়েন্টে চলে আসছি। এটা হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্ট। এখানে অনেকে ছবি টবি তুলতেছে। আজকে রোদও অনেক কষ্ট হচ্ছে নামতে, এবং এত সুন্দর ভিউ যে রোদটা গায়ে লাগতেছে না, তাই আস্তে আস্তে নেমে যাচ্ছি। আর যাদের মন চাচ্ছে 0 পয়েন্টে দাঁড়াচ্ছে, আমি দাঁড়াবো না। উপর থেকে দেখেন নিচের ভিউটা দেখতে কত সুন্দর লাগতেছে। নিচে গেলে না জানি কত সুন্দর লাগবে। নিচে অনেক দোকান আছে। দূর থেকে দেখা যাচ্ছে যে ওইখানে একটা পাহাড় ভেঙে পড়তেছে, মনে হচ্ছে যে পাহাড়টা ভেঙে পড়তেছে। তো আমরা আস্তে আস্তে নিচে নামবো। উপর থেকে দোকানগুলো দেখা যাচ্ছে। আমরা নিচে চলে আসছি। খুব ঠান্ডা পানিটা খুবই শীতল, মানে এত সুন্দর। ছোট্ট একটা খালের মতো পাথর, ওটার মধ্যে পার হয়ে আরও সামনে যেতে হবে আমাদের। এটা পার হয়ে গেলেই আমরা একটা বড় নদীতে যেতে পারবো। এবং পানিগুলো দেখেন কত স্বচ্ছ, নিচে পাথর, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখানে খাবারের হোটেল আছে, এখানে অনেক ধরনের দোকান আছে, কাপড় বা অর্নামেন্টস, খাওয়া দাওয়ার, এগুলো চাইলে আপনি কিছু কিনতে পারেন। এগুলো দেখতে দেখতে আমরা চলে আসছি মেন পয়েন্টে। কি সুন্দর একটা দৃশ্য, একটা ছোট্ট বাচ্চা বানাইছে, এটা দেখলাম বসে বসে, খুব ভালো লাগতেছে। আমরা এখন জাফলংয়ের যে মেন পয়েন্টটা, এটা উপভোগ করতেছি বসে। এখানে অনেক মানুষ আসছে, অনেক গরম, তারপরও অতটা গরম লাগতেছে না, কারণ পানিটা প্রচুর ঠান্ডা। সম্ভবত এই পানিটা ইন্ডিয়া থেকে আসে, তো ঠান্ডার কারণে পানি ঠান্ডা, সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে, মানে বলার বাহিরে। এখন আমরা পানিতে গোসল করে ব্যাক করব। গোসল শেষ করে উপরে আসছি। প্রচণ্ড ক্ষুধা লাগছে, পানিতে অনেকক্ষণ গোসল করছি এবং হালকা ঠান্ডাও লেগে গেছে। আমরা জাফলং ভিউ রেস্টুরেন্টে খাবার খাবো। ওদের খাবারের মেনু হচ্ছে ভাত, মাংস, মাছ, ডাল, অনেক কিছুই আছে। তা আমরা আপাতত মাংস, ডাল, সবজি নিয়ে খাবার খেলাম। খাবারটা একটু এক্সপেন্সিভ, বাট মোটামুটি খুব সুস্বাদু তা বলবো না। বাট প্রকৃতির সাথে বসে জাফলংয়ের ভিউ দেখতে দেখতে খাওয়া তো এমনিতেই সুস্বাদু লাগতেছে। খাওয়া শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।